আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রান্না করব ঝিঙ্গা। আমরা এটাকে ঝিঙ্গা বলি। আপনাদের এলাকায় আপনারা কী বলেন একটু কমেন্টে জানাবেন। তো এই লম্বা লম্বা ঝিঙ্গে কিনে নিয়ে এসেছি এবং ঝিঙ্গাটাকে ভালোভাবে ছিলে এভাবে গোল গোল পিস পিস করে কেটে নিচ্ছি। ঝিঙ্গাটার বয়স হয়ে গেছে, একটু জাল জাল হয়ে গেছে। যাই হোক, দোকানদার মানে ব্যবসায়ীরা কেন এত মিথ্যা কথা বলে এটা জানি না। উনি হয় জানে যে এটা বিসি হয়ে গেছে, তারপরে উনি বলছে আল্লাহর কসম ম্যাডাম নিয়ে যান, কোনো যদি জাল যদি থাকে ফেরত। তা আমি তো আর কুটে বাসে ফেরত দিতে পারবো না। যাই হোক, কুটে বাসে আমি 4-5 বার ধুয়ে নিয়েছি। ওখানে মাছগুলো ছিল, মাছগুলো ধুয়ে নিলাম। এবার অল্প তেলে মাছগুলো হালকা করে একটু ভাজবো, একদম কড়া ভাজি না, হালকা একটু ভাজবো। ভেজে নেওয়ার পর তেল গরম না হতেই মাছ দেওয়ার কারণে মাছগুলো এভাবে লেগে গিয়েছে। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর একটু তেল, আর দিয়ে দিলাম গোটা জিরা। এখন বলবেন যে আপনি জিরা ছাড়া কি আর কিছু খেতে জানেন না? না ভাই, আমি জিরা ছাড়া আর কিছু খেতে জানি না। জিরা আমার খুব ভালো লাগে, গোটা গোটা জিরা আমার ভালো লাগে। একসময় আমি জিরা খাইতাম না, মানে জিরা আমি তরকারি থেকে বেছে বেছে ফেলে দিতাম, কিন্তু এখন আমি জিরার ফ্যান। যাই হোক, তরকারিটা কষায় ভালোভাবে নাড়ায় চাড়ায় কষায় কুষায় নিয়ে দেন হচ্ছে মাছগুলো ঢেলে দিলাম। দেন হচ্ছে পানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন গড় গড় করে ফুটছে, আর হচ্ছে এটা বেশি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।